তেল তেলা চেহারা, দেখা যাক খাওয়ার সময় কেমন হয়। ব্লগারদের যেই লোভনীয় রিভিউ, তারপর ভালো ক্যামেরা দিয়ে টসটসে কিছু কালার বের করা যে ফুটেজ, সেগুলো দেখে আমরা দৌড়ে চলে যাই। আসলে সেই খাবারগুলো কেমন হয়, আমরা যারা বিল দিয়ে খাই তারা আসলে অ্যাকচুয়াল রিভিউটা দিতে পারি। তো দেখেন কি ছিল আমাদের আজকের খাবার। মিরপুর হার্ট ফাউন্ডেশনের পাশে অবস্থিত মিরপুর বিরিয়ানি হাউস, যেটা একদমই রোড সাইড ধাবা বলা যায়, সেখানে আমরা গিয়েছিলাম আসলে অনেক ব্লগ এবং অন্যান্য মানুষের রিভিউ দেখে। তো যেভাবে আসলে আমরা গিয়েছিলাম সেরকম ফিডব্যাকটা আমরা আসলে পাইনি। গরু না পায় হতাশা কি করতেছে। অনেক নাম শুনে আসলাম, এখন মোটামুটি চর্বি অনেক, খলিলের চর্বির মতো এখানে একটা দেখলাম। হ্যাঁ, অবাক চলে আসছে, খাওয়ার পরে দেখি কিরম টেস্ট আল্লাহ জানে। খারাপ না, রাস্তার জায়গায় দেখি কি অবস্থা, খারাপ না। পিস পাইছি আসলে ঈদ আসলে একটা খাইলাম, চর্বি পর্দা খলিল, এখানেও খলিল। টেস্ট কেমন সেটা দেখার জন্য আমরা প্রায় সবগুলো আইটেমই ট্রাই করেছি। আমরা নিয়েছিলাম হান্ডি বিফ, হান্ডি হাঁস এবং হচ্ছে ব্যাম্বো চিকেন। তো এক্ষেত্রে সকলের যে মতামত আমি নিয়েছি সেটা আমরা একটু পরে শুনবো। তবে আপনারা যদি খুব বেশি আশা করে যান সেক্ষেত্রে হতাশ হবেন, আবার একদমই খারাপও বলা যায় না। আসলে যে পরিবেশ, গাছতলায় বসে খাচ্ছি, সেটাকে আপনি যদি ফিল করেন যে আমি একটা সুন্দর এনভায়রনমেন্টে খাচ্ছি, তাহলে সুন্দর লাগবে। আর যদি মনে হয় যে রাস্তার পাশে বসে বসে খাচ্ছি, অনেক শব্দ, হাত ধোয়া ঠিক মতো জায়গা নেই, তাহলে আপনার কাছে খারাপ লাগবে। তবে এক্সপেকটেশন আসলে খুব বেশি নিয়ে যাওয়া যাবে না। অনেক বেশি ব্লগারদের ব্লগ দেখে এটা বিলো স্ট্যান্ডার্ড একটা প্লেস বলা যায়। হ্যাঁ, সেইখানে আসলে আপনি ওই রকম একটা মেন্টালিটি নিয়ে যেতে হবে যে আমরা যাব, একটা নতুন পরিবেশ এক্সপ্লোর করব, নতুন একটা খাবার এসেছে, আমরা যাব, খাবো, এটুকুই। এর বাইরে আসলে খুব বেশি এক্সপেকটেশন রাখলে আপনাকে হতাশ হয়ে ফিরতে হবে। তবে ভর্তাগুলো মোটামুটি খাওয়ার মতো ছিল, ভালো ছিল বলা যায়। আর ভাতটা আমরা আসলে নরম পেয়েছি বলে হয়তো তরকারির স্বাদটা সেভাবে পাইনি। তারপরে শুরু হয়ে গেল আমাদের খাবারের আলোচনা পর্ব। কার কাছে কেমন লেগেছে, আসলে প্রত্যেকের কাছে এই খাবার তার তার নিজের মতো করে লাগে। কারোর কাছে খারাপ লাগবে, কারোর কাছে একই খাবার অনেক ভালো লাগবে। তো আমরা শুনি যে কার কাছে কেমন লাগলো আসলে আজকের খাবার। চলে, হাঁসটা খুব ভালো ছিল, ভালো লাগছে। বিল হাঁস সারা সবই বিল হবে, হাঁস ভাত বাকিটা এখানে দেখা যাচ্ছে। মানে হচ্ছে গিয়ে ব্লগের খেলায় আইছিলাম রাইতের 2টা বাজে, যে সেই খামো এখানে আইসাতে আসলে ব্লগাররা তো ফ্রি খায়, ফ্রি খাইলে তো ভালো কথা করবো। আমি তো টাকাটা কিন না খাইয়া সেই খামো, আমার এইটুকু আসছিল আর এইটুকু হয়ে গেল। তো মিশ্র প্রতিক্রিয়া, কারোর কাছে ভালো, কারোর কাছে খারাপ। কেউ কেউ বলছে যে এটা ব্লগারদের তৈরি অতিরিক্ত একটা হাইপ, ওভার রেটেড। প্রাইসগুলো একটু বলে দেই। গরুর মাংস দিয়ে যেটা ছিল ভাতসহ 150 টাকা, হাঁস ছিল 200 টাকা, এবং ব্যাম্বো চিকেন, যেটা খাসি মুরগি বলা হয়, মানে যেটা অনেক বড় আকারের মুরগিগুলো হয়, সেটা হচ্ছে ছিল 250 টাকা। আমি ব্যক্তিগতভাবে আসলে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য গিয়েছিলাম, তো আমি এক্সপিরিয়েন্স পেয়েছি। নেক্সট টাইম হয়তো বা আমি অন্ততপক্ষে সেহরির জন্য এরকম জায়গায় যাব না। এমনিতে নর্মালি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ঠিক আছে, আপনি যাইতেই পারেন। তবে ওই খাবারটা খেয়ে সারা দিন থাকা, এটা হয়তো বা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ওভারঅল আপনি এক্সপিরিয়েন্সের জন্য যেতে পারেন। আর আপনি যদি খেতে যান অবশ্যই জানাবেন আপনার কাছে কেমন লাগলো, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু একজন পারফেক্ট রিভিউয়ার। আপনি যা ফিল করবেন আপনি তাই বলবেন, সেটা যেন কোনোভাবে বায়াসড না হয়।